দুমড়ে মুচড়ে যাবে প্রতিটা মায়ের বুকের মধ্যে তাজরিয়ানের এই অভিমান মাখা মুখটা দেখলে। সত্যি নিজেকে এত বেশি অপরাধী মনে হচ্ছিল আজকে। তো আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠতে দেখি বেলা বাজে 12টা। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এত বেলা হয়ে গেছে, আমি এখন কি দিয়ে কি করব কি যে বুঝে উঠতে পারতেছিলাম না। তো গতকালকে কাপড় চোপড় যা যা আমি ওয়াশ করেছিলাম, আমার হাজব্যান্ড আর কি দেখতে পেয়েছেন ওয়াশিং মেশিনে। তো এই কাপড় চোপড়গুলো আমি সব তুলে নিচ্ছি, আর ওইদিকে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়ে আসছি, আর কাজের খালা এসেছে, উনি কাটাকুটি সব কিছু করে দিচ্ছেন। আর এদিকে দেখি আমার বেলকনিতে হচ্ছে বেশ কিছু ফুলও ধরেছে, যেগুলো আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর দেখি অনেকগুলো ঝরে গেছে, আর বাইরে কি সুন্দর একটা ওয়েদার। আবার এর মধ্যে দেখি ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই শহরে না আমার খুব একটা থাকতে ভালো লাগে না, মাঝে মাঝে গ্রামকে খুব মিস করি, গ্রামের মানুষকে অনেক মিস করি। তারপর চিন্তা করতেছিলাম ধুরসাই আমার কাজগুলো তো আমাকে করতেই হবে। তো মনে অনেক বেশি রং ঢং মাখিয়ে চিন্তা বাদ দিয়ে ভাবলাম যে সব কাজ নিজেকে করতে হবে, করি। তো কালকের সমস্ত কাপড় চোপড়গুলো আমি হচ্ছে গান গাচ্ছিলাম, নাচতেছিলাম, আর এক এক করে সবগুলো হচ্ছে আমি এখন ভাঁজ টাজ করে রেডি করে রাখবো, যাতে করে পুরো বাসাটা পরিপাটি থাকে আর কি। তো এই জন্য হচ্ছে আমি ওইভাবেই কাজ করতেছি, আর খুব মানে মনের আনন্দে গান গাচ্ছি, নাচতেছি, জাতামাতা যা ইচ্ছা তাই করতেছি। কিন্তু এদিকে বেলা গড়িয়ে যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে আমার একদমই খেয়াল নাই। তারপরে বারান্দাতেও দেখছি বেশ কিছু কাপড় চোপড় মেলে দেওয়া, সেগুলো আমি তুলে ফেললাম। তুলে আমার দেখেন কি বিধ্বস্ত অবস্থা। এর মধ্যে কিন্তু আমি আরও অনেকগুলো কাজ করেছি যেগুলো ক্যামেরাতে দেওয়া হয়নি, কারণ ক্যামেরাতে করতে গেলেও কিন্তু মানে অনেক সময় ব্যয় হয়, এক একটা মানে ক্যামেরায় বন্দি করবো আর শ্যুট করবো, অনেক ঝামেলা হয়। তারপরে দেখি বাইরে এত ঝুম বৃষ্টি, খুব ভালো লাগতেছিল। তারপরে হচ্ছে আমাদের গাছে ফুলও ফুটেছে, তো ওগুলা দেখতেছিলাম, গাছে পানি দিলাম, এই সব কিছু কিন্তু আপনাদেরকে আমি দেখাইনি। যাই হোক, তারপর টেবিলটা হচ্ছে রাতে খাওয়া দাওয়ার পরে এই অবস্থা ছিল, এই জন্য একদম টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। কিন্তু এদিকে কাজ করতে করতে আমার মানে খেয়ালই নাই আরও কতগুলো ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো আমি হচ্ছে এখন আপনাদের দেখাবো। সত্যি কথা বলতে কি আমার কষ্টের সেই কাহিনীটা। তো তার আগে দেখাই যে দেখেন আমি এখানে হচ্ছে আজকে রান্না করেছি সিম্পল খাবার আর কি। এই তো পাবদা মাছের হচ্ছে ভুনা, তারপর হচ্ছে ডাল, আর হচ্ছে করলা ভাজি, আর রাতের কিছু তরকারি আছে, তো ওগুলা হচ্ছে খাবো। তারপরে এদিকে হচ্ছে আমি গতকালকে এই যে ওয়াশ করা কাঁথাটা নিচ্ছিলাম নাকের কাছে, আর এত সুন্দর ঘ্রাণ আসতেছিল। আর যারা বলছেন যে পরিষ্কার হয় না, তাদের উদ্দেশ্যে কিছু কথা। ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করার কিছু টেকনিক আছে, তাহলে কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হয়। আর আমার এই যে বেডশিট নিয়ে যারা যারা কথা বলেছেন, ভাই আমি সত্যি একদিন একটা করে ইউজ করি, কারণ আমার ছোট বেবি থাকে, ন্যাপি লিকটিক করে, এজন্য। আর বেডশিট নিয়ে আরও কথা বলেছেন, ভাই এগুলো আমি আগে বলেছি যে নর্মাল প্রতিদিন ইউজের জন্য কেনা দারাজ থেকে। আর আড়ংয়ের কিন্তু 2টা হচ্ছে বেডশিট ওয়াশ করেছি। তারপর এটা হচ্ছে দেশের বাইরে থেকে ফ্যাব্রিকটা ইম্পোর্ট করা। তারপরে হচ্ছে আমি লিভিং টেক্সেরও কিন্তু একটা বেডশিট ওয়াশ করেছি। তো এইটার দাম অদাম এগুলো নিয়ে এত কথা কিসের, এগুলো ডেইলি ইউজ করার জন্য। তো যাই হোক, যেটা দেখার জন্য এত কথা বললাম, সেটা হচ্ছে আমি রুমে এসে দেখি আমার ছেলেটা এভাবে অভিমান নিয়ে চোখ টিপ টিপ করতেছিল, যেটা আমার বুকের ভেতরটা মানে খুব বেশি নাড়া দিয়েছে। এদিকে ওকে যে সকালে নাস্তাটা দিব আমার একদমই খেয়াল ছিল না, ও আমাকে বেশ কয়েকবার ডেকেছে, আমি ওকে বকা দিয়ে আমি তাড়িয়ে দিয়েছি। আর আমার মনেই ছিল না যে হচ্ছে আমি ওকে সকালে খেতে দেয়নি, দুপুর গড়িয়ে গেছে। তারপর সবাইকে খেতে দিয়ে নিজে 1 কাপ চা নিয়ে বসলাম, বাইরের ভিউ দেখতে দেখতে চা খাবো, তারপরে নিজে গোসল দেবো, গোসল দেওয়ার পরে খাওয়া দাওয়া করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।